একটি মহাপুরুষের রচনা, কিন্তু সেই মহাপুরুষটির নাম আমি জানি না, জানলে তার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতাম। তিনি লিখেছিলেন স্বামীর নামক বস্তুটির একটা রচনা, স্বামীকে নিয়ে একটা রচনা। শুনুন রচনাটা তিনি কি লিখেছিলেন, সেটা আমি বলছি শুনুন। ভূমিকায় তিনি লিখেছিলেন, স্বামী একটি গৃহপালিত ও স্ত্রীভক্ত প্রাণী। পুরুষ মানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে। এদের সঠিকভাবে যদি পোষ মানানো যায় তাহলে ঘর এবং বাহির দুরকম কাজেই এদেরকে ব্যবহার করা যায়। এবার আসি আকৃতি। স্বামীর আকৃতি কীরকম হয়? এদের সাধারণত একটা ছোট্টখাট্ট ভুঁড়ি থাকে, ঘাড়টা বেশ তাগড়াই শক্ত থাকে, আর মেরুদণ্ডটা দুর্বল থাকে, আর টুপি পরার উপযোগী একটা ছোটোখাটো মাপসই মাথাও থাকে। এই হচ্ছে স্বামীর আকৃতি। এবার আসি স্বামীর প্রকৃতি। এরা সাধারণত নিরীহ, গোবেচারী, শান্তিপ্রিয়, ঝগড়াঝাঁটিতে অপটু এই রকম হয়ে থাকে। বিয়ের আগে এদের স্বভাবে সিংহের বল থাকলেও বিয়ের পরে এরা সিংহরূপিণী স্ত্রীর বাহনে পরিণত হয়। তাই এরা স্ত্রী প্রভুর অবাধ্য হয়ে চরম অশান্তি ভোগের আশঙ্কায় চিরটা কাল মিনমিনে স্বভাবের মিনসে হয়ে বেঁচে থাকে। এরা পুরনো কথার দিনক্ষণ, নারী নক্ষত্র সেভাবে ঠিকমতো মনে রাখতে পারে না। সেই জন্যে ঝগড়া বিতর্কের সময় এরা প্রায়শই বেশিরভাগ সময়ই 99% এরা স্ত্রীর কাছে পরাজিতই হয়। এবার আসি এর উপকারিতা। স্বামী উপকারী এবং ভীষণভাবে একটা নিত্য প্রয়োজনীয় প্রাণী। এরা ছুটির দিনে সংসারের নানাবিধ কাজকর্ম করে, যেরকম প্যান পরিষ্কার করে, পায়খানার প্যান, তারপরে রান্নার জায়গায় যে প্যান থাকে সেগুলো পরিষ্কার করে, আবার ওপরে যে ফ্যান থাকে সেই ফ্যানও পরিষ্কার করে। এছাড়া স্ত্রীর চোখে আইলাইনার লাগিয়ে দেয়, আই শ্যাডো লাগিয়ে দেয়, শাড়ির কুচিটা একটু ধরে দেয়, এই রকম স্ত্রী রূপচর্চাতে সাহায্য করে থাকে। আর এরা ভ্রমণের সময় কুলি রূপ ধারণ করে, বড় বড় ভারী ভারী ব্যাগ বহন করে। কখনো বা এরা ড্রাইভার রূপ ধারণ করে স্ত্রীকে লং ড্রাইভেও নিয়ে যায়। এদের বিবাহ করে অনেক অতি সাধারণ নারী বিদেশ ভ্রমণ এবং বসবাসের সুযোগ পেয়ে থাকে। আর কর্মক্ষেত্রে অবসরের পর এদেরকে নাতি নাতনি প্রতিপালন করতে হয়। এটা তারা খুব ভালো নাতি নাতনি প্রতিপালন করতে পারে। আর ঘর পাহারা খুব ভালো দেয়। ঘর বাইরের দোকান যদি থাকে, টুকিটাকি কাজকর্ম টুকটাক করে বাজার করে আনা, কিনে আনা, এগুলো তারা করতে পারে। এইভাবে নানান ধরনের গৃহস্থালির কাজে এরা ব্যবহৃত হয়ে থাকে এই স্বামীরা। এতে কিন্তু একটা অপকারিতাও আছে, একদম সব যে উপকারিতা নয়, অপকারিতাটাও আছে। সেটা শুনুন। অনেক প্রকার স্বামী অফিসের কাজে অধিকাংশ দিন রাত করে বাড়ি ফেরে, অনেকে আবার বাড়িতে অফিসের কাজও নিয়ে আসে। তাই এরা স্ত্রীকে তাদের চাহিদা মতন সময় দিতে পারে না। অধিকাংশ স্বামী স্ত্রীকে শপিংয়ে নিয়ে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে। তাদের শাড়ি গয়না কেনার যথাযথ সঙ্গী হতে পারে না, এইটাই তাদের অপকার। এবার আসে আমি উপসংহারে, অর্থাৎ স্বামী রচনার উপসংহারে কি বলছি সেটা শুনুন। গৃহপালিত প্রাণীদের মধ্যে সংসারে স্বামীর চেয়ে শ্রেষ্ঠ প্রাণী বিরল এই জগতে। যে এই স্বামী নামক প্রাণীটিকে আবিষ্কার করেছেন, যিনি এর আবিষ্কারক এবং স্বামীদের পোষ মানানোর জন্যে স্ত্রী নামক যন্ত্রটিকে আবিষ্কার করেছেন। আবার বলছি শুনুন, যিনি এই স্বামী নামক বিরল প্রাণীটিকে আবিষ্কার করেছিলেন এবং স্বামীদের পোষ মানাবার জন্যে স্ত্রী নামক যন্ত্রটিকে আবিষ্কার করেছিলেন, তার কাছে পৃথিবীবাসী চিরকৃতজ্ঞ থাকবে। ভালো থাকবেন। নমস্কার।